গতদিন আমরা পড়াশোনা করেছি কুলম্ব ফোর্স। আজকে আমরা পড়াশোনা করব ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এই টপিকটা পড়ার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস। ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায় আমরা যদি কোনো একটা চার্জকে এখানে রেখে দিই, সাপোজ আমরা কি পরিমাণ চার্জকে এখানে রেখে দিয়েছি, তাহলে দেখা যাবে যে পজিটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ থেকে আসলে এরকম কি বের হয়, অসংখ্য বলরেখা বের হয়। এরকম লম্ব বরাবর পৃষ্ঠতল থেকে অসংখ্য বলরেখা এরকম বের হয়। তো ফিল্ড বলতে বোঝায় যে অঞ্চল জুড়ে এই যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বের হয়ে যে অঞ্চল পর্যন্ত এই বলরেখাগুলো বিস্তৃত থাকে, সেই অঞ্চলটাকে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে সহজ কথায় আমি বলতে গেলে যে কোনো একটা চার্জের চারিদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে রাখে, সেই অঞ্চলটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড অফ দ্যাট চার্জ, অর্থাৎ ওই চার্জের ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা যদি এখন বাইরে কোনো একটা চার্জ থেকে অনেক দূরে, সাপোজ কিউ নট একটা চার্জ থাকে, এই চার্জের আউটার মুক্ত থেকে অন্য একটা পয়েন্টে যদি আমরা রেখে দিই, সাপোজ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে, অর্থাৎ যেই দূরত্বের মধ্যে ওই যে চার্জটার ফিল্ড, সেই চার্জটার ফিল্ড কোনো ইফেক্ট ফেলতে পারে না, তাহলে স্বাভাবিকভাবেই একটা চার্জ তার থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এত বিশাল দূরত্বে ইলেকট্রিক ফিল্ড পাঠাইতে পারে না, ইলেকট্রিক ফিল্ড বিকৃত করে রাখতে পারে না। তাহলে দেখা যাবে যে আমরা যদি কোনো একটা চার্জকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে রেখে দিই, তাহলে এই দুইটা চার্জের মধ্যে কোনো প্রকার বল ক্রিয়েট করবে না। কিন্তু আমি যদি এই চার্জটাকে ঠেলতে যদি আমি কোনোভাবে এই রিজিয়নের মধ্যে পাঠাই, যে রিজিয়নের মধ্যে কি আছে, আগের যে চার্জটা ছিল কিউ, সেই কিউ চার্জের একটা প্রভাব আছে, অর্থাৎ কিউ চার্জের যে বলরেখাগুলো আছে, সেই বলরেখাগুলো এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বিস্তৃত অবস্থায় আছে। তাহলে দেখা যাবে যে এই কিউ নট চার্জটা একটা বল অনুভব করে গতিশীল হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোনো একটা চার্জের চারিদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে, সেই অঞ্চলটার নাম, অর্থাৎ এই রিজিয়নটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এরপরে যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এই যে আমি কি করলাম, অসীম দূরত্ব থেকে একটা চার্জ কিউ নট, এই কিউ নট যদি কোনোভাবে 1 কুলম্ব হয়, আমি কিন্তু এখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনিশনটা কেমন হয় সেই ডেফিনিশনটা দিচ্ছি। তাহলে অসীম দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? তাহলে অসীম দূরত্ব বলতে বোঝাচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো পয়েন্টকে আমরা বলতেছি হচ্ছে অসীম দূরত্ব। এই অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে আমি কি করেছি, এই বিন্দুতে নিয়ে গেছি। তো এই বিন্দুতে নিয়ে যাওয়ার সাথে সাথেই কি করবে, এই যে এখানকার যে চার্জটা আগের চার্জ ছিল সেই চার্জ, আর এই যে এখানকার যে কিউ নট ইকুয়াল টু 1 কুলম্ব, তা পরস্পরকে বিকর্ষণ করবে। তো সাপোজ কিউ যে চার্জটা আছে এটা একটা ফিক্সড চার্জ, এটা নড়াচড়া করতে পারে না, কিন্তু কিউ নট যে চার্জটা আছে সেই চার্জটা গতিশীল। তাহলে কি হবে, যেহেতু দুইটাই ধনাত্মক চার্জ, যদি কিউ নট চার্জটা বিকর্ষণ বা একটা রিপালসিভ ফোর্স অনুভব করবে, কারণ কি, কারণ আমরা দেখেছিলাম যে কুলম্বের সেই সূত্র থেকে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো Q1 সাপোজ আমাদের Q2 হচ্ছে Q নট ডিভাইডেড বাই আর স্কোয়ার 1/4πε0। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম কি, যে অসীম দূরত্ব থেকে যদি আমি 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি,
তাহলে সেই বিন্দুতে যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হচ্ছে। তাহলে এখানে একটা কনফিউশন অনেক সময় লেগে যায় যে বিন্দু চেঞ্জ হলে কিন্তু তড়িৎ প্রাবল্যের মানটাও চেঞ্জ হয়ে যাবে। সাপোজ অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ আমাকে বল অনুভব করবে সেটা এই যে পরের যে 2 নাম্বার পয়েন্ট আছে সেই 2 নাম্বার পয়েন্টে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে কিন্তু সেম বল অনুভব করবে না, বরং বেশি বল অনুভব করবে। কারণ দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যত কম হতে থাকবে বলের পরিমাণ তত বেশি হতে থাকবে। কারণ কি F is proportional to 1 divided by r square। এই জন্য প্রত্যেকটা পয়েন্টে যেহেতু বলের পরিমাণ আলাদা আলাদা F1 আর এটা হচ্ছে F2, তাহলে কি প্রত্যেকটাতে তড়িৎ প্রাবল্যের পরিমাণও কিন্তু আলাদা আলাদা। তাহলে বাই ডেফিনিশন যদি আমি বলি যে সাপোজ এখানে আমি কি 1 কুলম্ব চার্জ না নিয়ে গিয়ে আমি Q0 পরিমাণ চার্জটাকে এখান থেকে ঠেলে ঠেলে এখানে নিয়ে গেলাম, আর যে বলটা পেলাম সে বলটা হচ্ছে F। তাহলে বাই ডেফিনিশন আমরা বলতে পারি কি যে Q0 কুলম্ব চার্জের জন্য বলের পরিমাণ হচ্ছে F নিউটন। তাহলে 1 কুলম্ব চার্জের জন্য প্রয়োজনীয় বল বা ওখানকার উপলব্ধি বল, যে পয়েন্টে নিয়ে যাবো সেই পয়েন্টের উপলব্ধি বলের ভ্যালুটা হবে এরকম Q0 এত নিউটন। তাহলে বাই ডেফিনিশন এটাই বলা হচ্ছে যে তে বলা হয় দ্বারা কি কাকে প্রকাশ করা হয়? দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু লিমিটটা পরে আমরা ইউজ করি ডিভাইডেড বাই Q0। তাহলে আমরা যদি বলি যে একটা এই Q0 হচ্ছে 10 কুলম্ব চার্জ, 10 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে, এই যে এখানকার যে 1 নম্বর পয়েন্ট আছে এই 1 নম্বর পয়েন্টে নিয়ে যেতে আমাদের F ইকুয়াল টু 100 নিউটন বল যদি আমরা 1 নম্বর পয়েন্টে নিয়ে যাই তাহলে এই 10 কুলম্ব চার্জটা 100 নিউটন ফোর্স বল অনুভব করে। তাহলে ওই পয়েন্টে সমান কত হবে? সমান হবে F ডিভাইডেড বাই Q0 হচ্ছে কি 100 নিউটন ডিভাইডেড বাই 10 কুলম্ব সমান কি 10 নিউটন পার কুলম্ব। তো এটা হচ্ছে আমাদের কি একক, 10 নিউটন পার কুলম্ব। তো এই 10 নিউটন পার কুলম্বকে আমি যদি এই জায়গায় নিয়ে যাই তো এই বলটাকে বের করার আবার আলাদা একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে কি আমরা কুলম্বের ফোর্সের ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি যে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো আমি যখন 1 নম্বর পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন Q1টা আসলে কি হয়ে গেছে? Q1টা হয়ে গেছে Q, এই যে চার্জটা আমরা এখানে রেখে দিয়েছিলাম সেই চার্জ, অর্থাৎ যার ক্ষেত্র সেই চার্জ। আর Q2 কত হয়ে গেছে? Q2 হয়ে গেছে কত? 1 কুলম্ব। Q2 হয়ে গেছে 1 কুলম্ব ডিভাইডেড বাই r স্কয়ার, সাপোজ r1 স্কয়ার, এই ডিসটেন্সটাকে আমি বলতেছি r1। তাহলে এখানকার যে Fটাই হচ্ছে E। তাহলে আমরা সহজ ভাষায় যদি বলতে চাই যে আসলে তড়িৎ প্রাবল্য কি জিনিস? তড়িৎ প্রাবল্য অ্যাকচুয়ালি ফোর্স। কি ফোর্স? একটা বিশেষ কন্ডিশনের জন্য ফোর্স। যদি দুইটা চার্জের মধ্যে একটা চার্জ কি হয়ে যায় 1 কুলম্ব হয়ে যায় তাহলে যে পরিমাণ বল অনুভব করবে, যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটাকে বলা হচ্ছে কি ওই পয়েন্টে অন্য চার্জ কর্তৃক তড়িৎ প্রাবল্য। তার মানে হচ্ছে কি তড়িৎ প্রাবল্যকে যদি আমরা আরো একটু ভালোভাবে বুঝি তো বলতেছে E is the force that a unit positive charge experience when placed in electric field। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি কি করি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি 1 কুলম্ব চার্জকে আমি রেখে দিই তাহলে সেই 1 কুলম্ব চার্জ যে পরিমাণ বল অনুভব করে, ফিল করে, সেই পরিমাণ বলকেই বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে সহজ ভাষায় যদি আমি আবার একটু বলি যে তড়িৎ প্রাবল্য আসলে কি জিনিস? তড়িৎ প্রাবল্য হচ্ছে এক ধরনের বিশেষ বল
যেই বল হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী একটা চার্জ যদি কি হয়ে যায় 1 কুলম্ব হয়ে যায়, তাহলে 1 কুলম্ব এই যে এখানকার কিউ চার্জের কারণে এই 1 কুলম্ব চার্জ যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হচ্ছে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য সেম একইভাবে আমরা কি করতে পারি? তড়িৎ প্রাবল্য আমরা সেম একইভাবে আমরা গতদিন যেভাবে মাল্টিপল চার্জের জন্য কি করেছি, তড়িৎ প্রাবল্য বের করেছি, তাহলে আমরা সেইভাবে কি করতে পারি? তাহলে সেটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। তো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এরকম কি আছে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এভাবে কি আছে? অসংখ্য চার্জ হচ্ছে, n সংখ্যক পরিমাণ চার্জ আছে। তারপর আমি এখন বললাম যে এর মধ্যে 100তম যে পয়েন্টটা আছে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত হবে? আমাদের তো বুঝতে হবে, আমি যদি বলি যে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত মানে কি, আমাকে 1 কুলম্ব চার্জ কোথায় আনতে হবে? এই পয়েন্টে আনতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করে যে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, তাহলে এই পয়েন্টে আমাকে কি করতে হবে? 1 কুলম্ব চার্জ আনতে হবে। তার মানে আমাকে যে এইখানে যদি আমি জিজ্ঞেস করি 100তম যে পয়েন্ট আছে সেই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত, তাহলে 1 কুলম্ব চার্জকে আমার সেখানে আনতে হবে। আর সাপোজ এখানে Q1 আছে, এখানে Q2 আছে, Q3 আছে, Q4 আছে, এখানে Q5 আছে, তাহলে কি যত হিসাব নিকাশ আছে সব হিসাব নিকাশ হবে হচ্ছে 100 এর রেসপেক্টে। তাহলে কি করতে হবে আমাদেরকে এখন হচ্ছে এই যে 100তম যে পয়েন্টটা আছে এই পয়েন্টে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে হবে। ঠিক ব্যাপারটা আগের মতোই, ব্যাপারটা সব আমাদের তাহলে E1 সমান সমান কি হবে? E1 সমান সমান এরকম 1/4πε0। এর হিসাবটাই তো এরকম ছিল, তাদের মধ্যে একটা চার্জ হয়ে যাবে কিউ, আরেকটা চার্জ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি যদি এখন এরকম করি যে E1 and 100, 100 এবং 100তম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের মধ্যবর্তী যে তড়িৎ প্রাবল্য সেটা হবে 1/4πε0। এখানে হবে Q1 আর Q100, কিন্তু Q100 কত হয়ে গেছে? 1 কুলম্ব হয়ে গেছে, ডিভাইডেড বাই R100, তার উপর কি, তার উপর কিউব R100। এখানে কথা আছে, কথা হচ্ছে ই হচ্ছে একটা ভেক্টর রাশি, ই অবশ্যই কি একটা ভেক্টর। যেহেতু ই হচ্ছে কি, ই অ্যাকচুয়ালি ফোর্স, যখন এই যে কিউটা কত হয়ে গেছে, কিউ হয়ে গেছে 1। একটা বিশেষ কন্ডিশনে ফোর্সের নামই হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক একই রকম ভাবে আমি কি করতে পারি, ঠিক একই রকম ভাবে আমি এরকম অসংখ্য 1 and n পর্যন্ত যেতে পারি। এটা হবে কি 1/4πε0 Q1 Qn আর n 100 তার উপর কিউব আর n 100। তো এরকম করে আমি যদি শেষে সবাইকে সবগুলোর কারণে ওই 100তম, তাহলে ব্যাপারটা এরকম, আমি কোনোভাবে এই 100তম পয়েন্টে একটা 1 কুলম্ব চার্জকে নিয়ে আসছি, তাহলে কি হবে, এখান থেকে এই যে 1 নাম্বার যে চার্জ আছে সে এইদিকে বিকর্ষণ করবে, 3 নাম্বার চার্জ আছে সে এইদিকে বিকর্ষণ করবে, 2 নাম্বার চার্জ আছে সে এইদিকে বিকর্ষণ করবে, ওয়াই এইদিকে বিকর্ষণ করবে, 5 নাম্বার চার্জ আছে এইদিকে বিকর্ষণ করবে। তো আলটিমেটলি যাবে কোন দিকে? আলটিমেটলি তড়িৎ প্রাবল্যের দিক হবে একটা দিকে, সেটা হবে সবার লব্ধি বরাবর। তো আমরা দেখেছি কতদিনে যে সবার লব্ধি বরাবর যে বিকর্ষণ বা আকর্ষণ বা আমরা হিসাব নিকাশ করি সেটা হবে কি, সবার সাম 1/4πε0। সবগুলোর সাথে কিন্তু কি আছে, 1 কুলম্ব চার্জ গুণ আকারে আছে, 1 কুলম্ব চার্জ গুণ আকারে থাকা আর না থাকা কি সমান কথা। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এরকম যে যেহেতু ওয়ানটা সবার মধ্যে আছে, ওয়ানকে নিয়ে আসলাম, এরপর সামেশন অফ কি লিখতে পারি, সামেশন অফ লিখতে পারি কিউ 1 থেকে শুরু করে কিউ আই, তারপর হচ্ছে কি আর আই 100, তারপর কিউ আর
I100, I কত থেকে শুরু হবে, I1 থেকে শুরু হবে n পর্যন্ত, কিন্তু I এর একটা বিশেষ কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি 100 হতে পারবে না। কারণ কি 100 থেকে 100 পর্যন্ত আর দূরত্ব কত, দূরত্ব 0। ফোর্স কি হবে 100 এ 1 কুলম্ব একটা চার্জ আছে, ওইখানে 1 কুলম্ব চার্জ নিজেকে কি বিকর্ষণ বা আকর্ষণ করতে পারে না। তো এইভাবে আমরা কি করতে পারি, তাহলে ব্যাপারটা এরকম, যদি 1 নাম্বার চার্জের উপর এই 1 নাম্বার পজিশনে যে চার্জটা ছিল সেই চার্জের উপর তড়িৎ ওই পজিশনে আমি যদি তড়িৎ পাবল্য নির্ণয় করতাম, তাহলে ব্যাপারটা এরকম হতো E equal to 1/4 pi epsilon naught +1 summation of Q of I R I n তার উপর কিউব into R I n I কত থেকে কত পর্যন্ত, I2 থেকে শুরু করে n পর্যন্ত। কারণ 1 নাম্বার পয়েন্ট নিজেই নিচের প্রতি তো আর আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তো এইভাবে আমরা যে কোনো পয়েন্টে অন্যান্য চার্জের কারণে তৈরি, সাপোজ একটা বিশাল বড় কি তৈরি হয়েছে, অনেকগুলো চার্জ আছে, অনেকগুলো চার্জের জন্য কি করব, আলাদা আলাদা করে তড়িৎ প্রাবল্য বের করে এই পয়েন্টে বের করে যদি আমি কি করি যোগ করে দিই, তাহলে আমি কি পাবো, এই পয়েন্টে টোটাল লব্ধি বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা পাই যাবে।